এখন আমাদের এই জায়গায় ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 100 টাকা। তারপর দেওয়া আছে আমাদের আয়ের মান 10%। তাহলে 10%, এই আয়ের মানকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করো। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা। এই যে 10 কে 100 দিয়ে ভাগ করবা, হয় 0.1, অর্থাৎ 0.1 হবে, 0.1। আর আমার এই জায়গায় সময় দেওয়া আছে 5 বছর। তাহলে n মানে হচ্ছে 5 বছর। এটা আমাদের বার্ষিক, মানে বছরে একবার বাট্টাকরণ হয়েছে। আর বছরে একবার বাট্টাকরণ হলে আমাদের বর্তমান মূল্যের সূত্র হয়েছে এরকম। দেখো, প্রথমত আমরা আমাদের বর্তমান মূল্য নেই। এখন আমরা লিখবো যে আমরা জানি বর্তমান মূল্য মানে হচ্ছে পিভি সমান এফবি ভাগ 1 প্লাস আই পাওয়ার এন। মান বসাও প্রথমত এফবি। এফবি আছে 100 টাকা, 100 টাকা লেখো। তারপর নিচে 1 প্লাস আর এর মান হচ্ছে 0.1, এই 0.1। আর এন হচ্ছে পাওয়ার, এন হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে পাওয়ার অবস্থায় থাকবে। এখন দেখো, এখন এই সবগুলা কাজ ক্যালকুলেটরের সাহায্যে করাই যাবে। একটু ভেঙে ভেঙে করাচ্ছি, দেখো। প্রথমত এই জায়গায় 100 আছে, 100 আমি রাখি, আর এই জায়গায় নিচে পাওয়ারের কাজটা করি। তাহলে পাওয়ারের কাজটা যদি করি, তাহলে প্রথমত আমার এই জায়গায় 1 যোগ 0.1, এটার যোগ অবস্থায় আছে, যোগ করলাম। তারপরে আমার পাওয়ার আছে 5, পাওয়ার 5 করলাম। তাহলে আমার হয়েছে 1.61 মানে 1.6105 এইটা। এখন এইটা আছে আমার 100-র সাথে ভাগ অবস্থায়। তাহলে 100-কে ভাগ করে দাও। 100 ভাগ 1.6105। এখন এটা হচ্ছে 62 দশমিক, দেখো 62.09, এই যে দেখো, দেখো 62.0921। এটা তোমরা শুধু 62 টাকা লিখে দিলেও হবে, 62 টাকা প্রায়, এটা লিখলেও হবে। দেখো 62 টাকা প্রায়, 62 টাকা প্রায়, এটা লিখে দিলেই হবে।